এমন একটা মুভি যেটা একটা মানুষের জীবন বদলে দিতে পারে। তার কেরিয়ারটাকে টেরারিস্ট নামের থেকে তার নাম উঠে আসে দেশের সব থেকে বড় সেলিব্রিটিদের মানে প্রথম কাতার সেলিব্রিটিদের তালিকায়। Best actor for the year is Sanjay Dutt. ওই মানুষটা যখন থেকে মাদক গ্রহণ করা শুরু করেছে তখন ওই দেশের অনেকেই জানে না মাদকটা কি। সে তার নিজের মুভি থেকে তার গার্লফ্রেন্ডের সংখ্যাই বেশি। 308 गर्लफ्रेंड थी तो माला भी 108 के बाद खत्म हो जाती है। আসসালামু আলাইকুম, আশা সবাই ভালো আছে, আমি অনেক বেশি ভালো আছি। কার কথা বলতে সবাই বুঝতে পারছেন, মানুষটার নাম সঞ্জয় দত্ত বা বলিউডে সবাই তাকে ভালোবেসে সানজু বাবা বলে ডাকে। সে মানুষটার নামের পিছনে একটা টেরারিস্ট নাম যুক্ত হয়েছিল, যেটা সে মুছে তার মানুষের ভালোবাসা একটা মুভির কারণে সে তার নামের পিছনে সে টেরারিস্ট থেকে চলে আসে দেশের সর্বপ্রথম কাতারের সেলিব্রিটিদের তালিকায়, হয়ে যায় বলিউডের সঞ্জু বাবা বা মানুষের ভালোবাসায় সঞ্জু বাবা। ফার্স্ট টপিক, সঞ্জয় দত্ত নামের পিছনে কেন টেরারিস্ট নামটা চলে আসছিল। লেটস গো। 6 ডিসেম্বর 1992 দেশের ইন্ডিয়ার সব থেকে মুসলমানদের সব থেকে ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ, 100 বছরের পুরনো মসজিদটাকে যখন ভাঙা হয় ওই দিনে ওই দিন পর থেকেই মানুষদের ইন্ডিয়ার ভিতরে হিন্দু মুসলিম দ্বন্দ্ব শুরু হয়ে যায়, যার রূপ নেয় বড় আতঙ্কে। পুরো ইন্ডিয়াবাসী তখন ছিল এক বড় আতঙ্কে। তার 3 মাস পর দেশের সব থেকে সেন্সিটিভ জায়গা মুম্বাই বা দেশের সবথেকে বাণিজ্য ক্যাপিটাল ইন্ডিয়ার মুম্বাই, সেই শহরই হয় এক বড় ধরনের হামলা। এই ঘটনার 3 মাস পর 12 মার্চ 1993-তে মুম্বাই এক্সচেঞ্জের নিচে একটি বোম ব্লাস্ট হয়। একটি গাড়িকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে তা ব্লাস্ট করা হয়, তাতে প্রাণ যায় 230 জনের। তাতে পুরো মুম্বাই শহর আতঙ্কে ডুবে যায়। তারপর একের পর এক আতঙ্কবাদী হামলা, মোট প্রাণ যায় 257 জনের। তাতে দেশে আইন শৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসে। ইনভেস্টিগেশন শুরু করে সিবিআই বা পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীরা খুঁজতে শুরু করে মূল হোতাদেরকে। আর এই বোম ব্লাস্টে যেই RDX ব্যবহার করা হয় তা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর আর কোথাও ব্যবহার করা হয়নি। সুতরাং এত বড় RDX কোথা থেকে আসবে বা কে নিয়ে আসবে বা রাখবি বা কোথায়, এর খোঁজ শুরু করতে লাগে। তাতেই যেন নাম উঠে আসে সঞ্জয় দত্তের। তৎকালীন মুম্বাই ডিসিপি মারিয়ে খবরটা শুনে ততটাই হতবাক হয়ে গেছিলেন এবং সকল পুলিশ সদস্যদেরকে বলেছিলেন যে খবরটাকে লিক করতে না, কারণ তার ফিল্মি ক্যারিয়ারের থেকে তার বাবার রাজনৈতিক ক্যারিয়ার ছিল অনেক বড়। তার বাবা সুনীল দত্ত ছিল তৎকালীন কংগ্রেসের একজন MP, তাই তার ঘরে ভয়ানক আগ্নেয় অস্ত্র AK-47 আছে জানার পরও পুলিশ কোনো রেড করে না। তারপর দেশের মানুষকে সারপ্রাইজ করে 14 এপ্রিল 1993-তে সিনিয়র ক্রাইম রিপোর্টার বালজিৎ ভার্মা একটি হেডলাইন দেয়, যেটি ছিল সঞ্জয় হ্যাজ অ্যান AK-47। তাতেই যেন সঞ্জয় দত্তের নামের পাশে টেরারিস্ট নামটা চলে আসে। বাট সে বুঝেছিল সেই কেসটা তার বাবা দেখে নেবে, বাট এটা এত পর্যায়ে গিয়ে পৌঁছাবে সে সেটা কখনো কল্পনা তো করতে পারেনি। তখন সে ছিল একটি সিনেমার কাজে বাহিরে। যখন সে মুম্বাই এসে নামে তখনই দেখে ডিসিপি মারিয়ে সহ পুরো পুলিশ স্কোয়াড তাকে ধরার জন্য এয়ারপোর্টে রয়ে গেছে। তাকে ধরে নিয়ে যাওয়া হয় এই পুলিশ স্টেশনে। তাকে অ্যারেস্ট করায় পুরো বলিউড তার পাশে এসে দাঁড়ায়, হোক সে শাহরুখ খান, অক্ষয় কুমার কিংবা সাইফ আলী খান, ফুল বলিউডই তার পাশে এসে দাঁড়ায়। তারপর ডিসিপি মারিয়া তাকে ইনভেস্টিগেশন বা জিজ্ঞাসাবাদ শুরু করে। তাতে সঞ্জয় দত্ত কিছুই বলে না। তার উপর ক্ষোভ হয়ে সঞ্জয় দত্তকে একটি থাপ্পড় মারে ডিসিপি মারিয়া, এবং সেই থাপ্পড়ের পর একে একে সব কথা বলতে থাকে সঞ্জয় দত্ত এবং বেরিয়ে যায় থলের বিড়াল। দেখা মিলে আবু সেলিম, যে ছিল দাউদ ইব্রাহিমের ডান হাত, সে আবু সেলিমই সকল RDX কিংবা ওয়েপনগুলো সঞ্জয় দত্তর বাসায় রেখেছিল। কিংবা আবু সেলিমের সাথে সঞ্জয় দত্তর খুব ভালো একটি রিলেশন ছিল। শুধু আবু সেলিমের সাথে না, সঞ্জয় দত্তর বলিউডের সবথেকে বড় বলিউডের সাথেও সংযুক্ত এবং সে ইন্ডিয়ার সবথেকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দাউদ ইব্রাহিমের সাথেও খুব ভালো সম্পর্ক ছিল সঞ্জয় দত্তর। তারপরও এই সঞ্জয় দত্ত 1993-তে শুধু 16 মাসের জেল খাটে। ইন্ডিয়ার ল অনুসারে একটা চোরেরও জেল সর্বনিম্ন 7 মাসের হয়ে থাকে। সেখানে দাউদ ইব্রাহিম একটা টেরারিস্ট কেস হয়েও সে শুধু 16 মাসের জেল খাটে। এবার আসি সঞ্জু মুভি, যেটা কিভাবে সঞ্জয় দত্তের জীবনটাকে বদলে দিল কিংবা তার কেরিয়ারকে একটা নতুন একটি আলো দেখালো বা নতুন একটি পথ চলা হিসেবে শুরু করলো। মুভি এটা পরিচালনা করে রাজকুমার হিরানি এবং এটা অ্যাক্টর হিসেবে নেওয়া হয় রণবীর কাপুর এবং অনুষ্কা শর্মাকে। এবং এই মুভিতে দেখানো হয় সঞ্জয় দত্তের নাদান, মানে একদম কিছু জানেন এরকম একজন মানুষ, জেল খেটে আসে অনেক দিন, শুধু একটু গার্লফ্রেন্ডটা প্রাউড ফিল করে, এইটা দেখানো হয়। এছাড়া তার সকল বিষয়ে সিম্প্যাথি নেওয়া হয়, যার কারণে ইন্ডিয়ার মানুষদের মনের ভিতর জায়গা করে নেয় এবং হয়ে যায় সুপারস্টারে পরিণত হয়। মানুষ মনে জায়গা করে নেয় এই মুভিটার মাধ্যমে, অনেক সিম্প্যাথি পায় পুরো ইন্ডিয়া থেকে। যার ফলে দেখতে থাকে সঞ্জয় দত্ত তার নিজের জীবনের আলো, সেখানে পথে হাঁটতে হাঁটতে আসছে, হয়ে ওঠে বলিউডের সঞ্জয় বাবা। পেতে থাকে একের পর এক হিট সিনেমা, KGF থেকে
বড় বড় ধরনের হিট সিনেমাগুলোতে সে ভিলেন হিসাবে বা কিংবা খলনায়ক হিসেবে অনেক ভালো অ্যাক্টর এবং পারফরমেন্স করে, যার ফলশ্রুতি ছিল ওই সানজু মুভি, যার কারণে সে বাইরে ঘুরতে পারে স্বাধীনভাবে। আজকে সঞ্জয় বাবাকে নিয়ে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে তো জানেন আপনারাও, সঞ্জয় বাবা দ্য প্লে বয়।